আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা অনলাইনে স্বাগতম। কম্পিউটার বিষয়ে বিভিন্ন নলেজ অর্জন করতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে কম্পিউটার বিষয়ে বিভিন্ন সেটিং সম্পর্কে ভিডিও দেওয়া হয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের এই যে কম্পিউটারের নিচে যে কালো অংশ দেখতে পাচ্ছেন, এই কালো অংশকে বলা হয় টাস্কবার। এই টাস্কবারের মধ্যে গুরুত্বপূর্ণ যে অপশনগুলি রয়েছে সে সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টার্ট অপশন। এখান থেকে আমরা বিভিন্ন অপশনে যেতে পারি, কিন্তু তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন সার্চ অপশন। তো এই সার্চ অপশনটার মূলত কাজ কি? কাজ হচ্ছে আপনি কম্পিউটারে বিভিন্ন অপশনে বা বিভিন্ন সেটিংসের মধ্যে যেতে চান, কিন্তু সেই সেটিংস সম্পর্কে আপনার ধারণা নেই কোন সেটিংসের মধ্যে কোত্থেকে কোন জায়গায় যেতে হয়। তো সেজন্য আমরা সহজে যেটা করি, লং প্রসেসটাকে বাদ দিয়ে আমরা সহজ হিসাবে এখানে যদি আমরা সেই নাম ধরে সার্চ করি, তাহলে আমরা সেই অপশনে আমরা যেতে পারি। যেমন আমরা এখন হচ্ছে ফাইল এক্সপ্লোরে যাব বা মাই কম্পিউটারের মধ্যে যাব, দিস পিসি অপশনে যাব। তাহলে আমরা যদি এখান থেকে মাই কম্পিউটার বা দিস পিসি এই অপশনে যেতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন কয়েকটি অক্ষর এখানে টাইপ করার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে এখানে মাই কম্পিউটার বা কন্ট্রোল প্যানেল। আমরা যে অপশনে যেতে চাই সেই অপশনে এখান থেকে যেতে পারি সার্চ করার মাধ্যমে। তো এখন যদি হয় এরকম বিষয় যে আপনার যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার এখানে সার্চ অপশনই নাই, তাহলে কি করবেন? এই টাস্ক বারের মধ্যে আমরা যদি মাউস দিয়ে রাইট ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে সার্চ নামে একটি অপশন রয়েছে। এখন এই সার্চ অপশনের মধ্যে যদি আমরা মাউস পয়েন্টার রাখি, তাহলে এখানে হিডেন অপশন বেরিয়ে আসছে। তো যদি এখানে হিডেন দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সার্চ অপশন নাই। আপনি হয়তো বা এখন খুঁজবেন যে কোথায় সার্চ অপশন, কোথায় সার্চ অপশন। আমি যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করে সার্চ অপশন দিয়ে আমরা এখান থেকে হিডেন অপশনে টিক দেওয়া রয়েছে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন শো সার্চ আইকন এবং শো সার্চ বক্স। যদি আমরা এখান থেকে শো সার্চ বক্স দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স চলে আসছে, সার্চ বক্স। এখন এই সার্চ বক্স যদি আপনার এই টাস্কবারের মধ্যে থেকে অনেকটা জায়গা দখল করে নেয়, তাহলে শুধুমাত্র আইকন শো করাতে যাচ্ছেন, তাহলে এখানে রাইট ক্লিক করবেন। যদি এখানে শো সার্চ আইকন ক্লিক করেন, তাহলে এখানে শুধুমাত্র আইকনটা দেখা যাচ্ছে। বক্সে যে জায়গাটা দখল করছিল সে ছেড়ে দিয়ে শুধুমাত্র আইকন দেখা যাচ্ছে। তো এইটা মূলত প্রয়োজন হবে যদি আপনার এই টাস্কবারের মধ্যে অনেক অপশন রাখতে হয়, অনেক সফটওয়্যার কিংবা ব্রাউজার যদি আপনার এখানে রাখতে হয়, তাহলে আপনার সার্চ আইকনটা শুধুমাত্র বক্স না দিয়ে সার্চ আইকন দেওয়াটাই বেটার। তো তারপরে রয়েছে এখানে টাস্ক ভিউ। এইখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি সকালে কাজ করছেন, দুপুরে কাজ করছেন, বিকালে কাজ করছেন, বিভিন্ন রকম কাজ করেছেন, আপনি এখান থেকে দেখতে পাবেন যে সারাদিনে আপনি কি কি কাজ করেছেন, এর পূর্বেও আপনি কি কি কাজ করেছেন সেগুলো দেখতে পাবেন। শুধুমাত্র আজকে না, তার আগেও আপনি যে কাজগুলি করছেন সেগুলো দেখতে পাবেন। যদি এরকম প্রয়োজন হয় যে আপনার 2 দিন আগের একটি কাজের মধ্যে আপনাকে যেতে হবে, তাহলে এখান থেকে সরাসরি সেই কাজের মধ্যে যেতে পারেন। অথবা আপনার যদি ভিতর থেকে ঢুকে খুঁজে আনতে হয়, তাহলে তবে সেটা আপনার কাছে একটু কঠিন হতে পারে, কিন্তু এটা কিন্তু সহজ যে এখান থেকে আপনি আপনার পূর্বের কাজের মধ্যে চলে যেতে পারলেন। তারপর হলো এখানে অনেকগুলি অ্যাপস, ব্রাউজার যা কিছুই এখানে আসছে না কেন, এগুলি হচ্ছে এখানে রাখার মূল কারণ কি? সে হচ্ছে আপনি সহজে এই জিনিসগুলো যেন এখান থেকে ক্লিক করেই প্রবেশ করতে পারেন এই অ্যাপসের মধ্যে বা ব্রাউজারের মধ্যে, আপনি যেন সহজে প্রবেশ করতে পারেন, সেজন্য মূলত এখানে রাখা হয়। অনেক সময় এখানে না রেখেও ডিলিট করা হয়, স্টপ শর্টকাটে না রেখে অনেক সময় এখান থেকে ডিলিট করা হয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপ্লোর। তো এটা যদি আমরা এখান থেকে আনপিন করে দিই, দেখেন এখানে নাই, এখানে নাই, এখন কোথায় খুঁজে পাবেন? এখান থেকে আপনি খুঁজে পাবেন। তো এখান থেকে আমরা খুঁজলাম, কিন্তু সবসময় এরকম সার্চ করে আনাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় বিষয়টা। তো চাইলে আপনি এখানেই রাখতে পারেন, কিন্তু এখন যদি আপনি এখান থেকে কেটে দেন, তাহলে কিন্তু এখানে থাকবে না। এখানে রাখার সিস্টেমটা কি? সে হলো, আমি এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে, কিন্তু ওপেন করার পরে আমরা এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এই ফাইল এক্সপ্লোরের মধ্যে, এখানে আমরা রাইট ক্লিক করে এখানে যদি পিন করে দিই, তাহলে এখানে থাকবে। আপনি যা কিছুই ওপেন করেন না কেন, যেমন অ্যাপসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনি যে ব্রাউজার অ্যাপস যা কিছু ইনস্টল করেছেন সবগুলি এখান থেকে পাবেন, যেগুলো সাধারণত কাজে ব্যবহৃত হয়। এখান থেকে আপনি ক্লিক করে ওপেন করবেন, ওপেন করলে এখানে দেখা যাবে। আর এখান থেকে রাইট ক্লিক করে যদি পিন করে রাখেন, তাহলে এটা পিন হয়ে থাকবে আপনার এই টাস্কবারের মধ্যে। এখন এখানে রাখতে রাখতে এমন একটা বিষয় হলো যে আপনার এটা সম্পূর্ণটা ভরাট হয়ে গেছে, রাখার মতো আর জায়গা নাই। সেজন্য আপনি যেটা করতে পারেন, এই যে টাস্কবারের উপর থেকে এরকম মাউস পয়েন্টার রাখলে এখানে তীর চিহ্ন মতো দেখতে পাচ্ছেন, এখান থেকে যদি আপনি ক্লিক করে ড্র্যাগ করেন উপর দিকে, দেখেন একটা বড় হয়ে গেছে। এখন আপনি এখানে কতগুলি আপনার রাখা দরকার দেখেন, সব ততগুলি এখানে রাখতে পারবেন। কিন্তু এরকম রাখলে হয় কি, স্ক্রিনের সাইজটা ছোট হয়ে যায়, দেখতে খারাপ দেখায়। চাইলে আপনি আরেকটু ছোট করে আপনি 2 কলামে রাখতে পারেন, যদি আপনার বেশি হয়ে থাকে এখানে রাখার মতো জিনিস। এখন আপনার যদি এরকম হয় যে আপনার এখানে এভাবে মাউস রাখলে তীর চিহ্ন দেখা যায় না, তাহলে কি করবেন? তাহলে যেটা করবেন, এখানে মাউসে রাইট ক্লিক করবেন, লক দ্য টাস্ক বার। এই টাস্ক বারটা লক করে রাখার জন্য আপনি এখানে রাখছেন, এখন কিন্তু এটা লক হয়ে আছে। এখন আপনি এখানে মাউস পয়েন্টার যদি নেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো তীর চিহ্ন দেখা যায় না।
যদি এই লকটা এখান থেকে টিকমার্কটা উঠিয়ে ফেলেন ক্লিক করে, তাহলে আবার দেখা যাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে রাখবেন। তো টাস্কবারের মধ্যে আরও কিছু সিস্টেম রয়েছে এখানে। এই যে আমরা পূর্বের কাজগুলো দেখতে পাই যে টাস্ক ভিউতে, সেই টাস্ক ভিউ যদি আমরা এই বাটনটি যদি আপনার না থাকে, তাহলে আপনি এখান থেকে দেখবেন যে এখানে টিকমার্ক নাই, তাহলে এখানে টিকমার্ক দিবেন, এটা চলে আসবে। টিকমার্ক দিবেন না, আবার চলে যাবে। তো আমরা এটা শো দিয়ে রাখলাম, কারণ আমাদের এটা প্রয়োজন পড়তে পারে। তারপর আরেকটা বিষয় হচ্ছে, এখানে নিউজ ইন্টারেস্ট একটি অপশন রয়েছে। এই অপশনটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আমাদের মাউস পয়েন্টার চলে আসে, তাহলে এরকম একটা নিউজ পপ আপ চলে আসে। এটা আমাদের কোনো সময় ডিস্টার্ব করে, যদি আমাদের এরকম নিউজ প্রয়োজন হয় না। যাদের প্রয়োজন হয় তারা রাখেন। তো এইটার মূলত কারণ হচ্ছে এখানে যে নিউজ অ্যান্ড ইন্টারেস্ট, এখান থেকে শো আইকন অনলি দিতে পারেন অথবা টার্ন অফ করে রাখতে পারেন, তাহলে এই নিউজটা আর আসবে না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই টাস্কবারের মধ্যে যদি আপনি মাউসে রাইট ক্লিক করেন, তাহলে শো টাচ কিবোর্ড বাটন, এই বাটনটা ওপেন হবে। তাহলে যেটা হবে, যেমন আপনার ডেস্কটপের কিংবা ল্যাপটপের আপনার কিবোর্ডটা কাজ করতেছে না, কিবোর্ড হয়তো নষ্ট হয়ে গেছে বা সমস্যা হয়েছে, এখন আপনার টাইপ করা প্রয়োজন, কোনো কিছু সার্চ করতে হলেও তো কিছু লিখে সার্চ করতে হয়, এখন টাইপ করতে হলে কিবোর্ড ছাড়া আপনি কীভাবে টাইপ করবেন? তো এই জন্য আমরা এখান থেকে রাইট ক্লিক করলাম, আর এখান থেকে যে শো টাচ কিবোর্ড বাটন, এটা আমরা টিক মার্ক করে দিলাম ক্লিক করে, তাহলে আমরা একটা টাচ কিবোর্ড পাইলাম। এই যে এই কিবোর্ড ওপেন করলে আপনার লেখার প্রয়োজন হলে আপনি এখান থেকে এভাবে করে টাইপ করে লিখতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের এক্সট্রা কিবোর্ড ব্যবহার করতে হয়। কিবোর্ড ছাড়াও টাইপ করার কাজটা সেরে ফেলতে পারতেছেন। অনেকে হয়তো বা খুঁজে থাকেন যে টাচ কিবোর্ড কোথায় পাবো। তো তারপরে বিষয় হলো, এখন একদম ডান পাশে এখানে নোটিফিকেশনগুলি আসবে, আপনার কম্পিউটারে যে নোটিফিকেশন আসবে সেগুলি সব এখানে দেখতে পাবেন। এবং এখান থেকে আপনি ভলিউম কমাতে বাড়াতে পারবেন, এবং এখান থেকে আপনি সরাসরি চাইলে স্পিকার সেটিংসের মধ্যে প্রবেশ করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে নেট কানেকশনটা দেখতে পাবেন। যদিও এখানে আমার এই ডেস্কটপের মধ্যে হটস্পট ডিভাইস রয়েছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে, আপনার হয়তো এরকম দেখা যাবে না, ল্যাপটপে দেখা যাবে। তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, এই যেমন বিজয় কিবোর্ডের বাংলা এবং ইংলিশ, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন রাইট ক্লিক করলে। তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনার অ্যান্টিভাইরাস চালু আছে কিনা সেটা এখান থেকে দেখতে পাবেন। উইন্ডোজ 10-এর যে অটোমেটিক্যালি যে ডিফেন্ডার অ্যান্টিভাইরাস থাকে, এখানে যদি হলুদ মার্ক দেখেন, তাহলে আপনার অ্যান্টিভাইরাস বন্ধ রয়েছে, এটাকে চালু করে দিতে হলে সেটিংসের মধ্যে ঢুকে চালু করবেন। গ্রাফিক্সের মধ্যে যেতে চাইলে এখান যেতে পারেন, ক্রোম ব্রাউজারে যেতে পারবেন, এখান অবলো কিবোর্ড এর মধ্যে এখান থেকে যেতে পারবেন। যে এইগুলো হচ্ছে ডিফল্ট হিসেবে আপনার টাস্কবারে থাকে। তো আশা করি গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো রয়েছে এই টাস্কবারের মধ্যে, সেগুলো সম্পর্কে আপনি জানতে পারলেন। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।